সবার প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন। বাবন বাবন এইদিকে তাকান, একটা ছবি ভাই। বাবন ভাই একবার হাত নাড়েন, ভাই একবার তাকান প্লিজ। এই ধরনের এয়ারপোর্ট স্পটেড ভিডিওগুলি খুবই কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওগুলো মিলিয়নে ভিউজ আসছে। এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই ভিডিওগুলোকে কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনিও চাইলে এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হবে। সবার প্রথম আমাদের প্রয়োজন হবে জেমিনি যে অ্যাপ্লিকেশন রয়েছে, জেমিনি অ্যাপ্লিকেশন। আপনাদের যদি জেমিনি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে বলে আপনারা লগ ইন করে নেবেন। তো জেমিনি অ্যাপ্লিকেশনে আসার পরে এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট ইমেজ যে অপশনটা রয়েছে এটাকে একবার সিলেক্ট করে নেবেন এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা আপনার নিচের কোনো একটা ফটোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করব যেখানে আমার ফেসটাকে যাতে স্পষ্ট বোঝা যায়। এখানে আমি ফটোটা সিলেক্ট করে নিলাম। ফটো সিলেক্ট করার পর এখানে আমাকে একটা প্রম্পট দিতে হবে। এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। আমি এখানে এসে প্রম্পটটাকে পেস্ট করলাম, ঠিক আছে। এই প্রম্পটের মধ্যে কি লেখা আছে যে আমি এয়ারপোর্টে রয়েছি, গেটে এরকম সেলিব্রিটির মতো একটা মহল রয়েছে এবং সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে লেখা রয়েছে। এখানে একটা জিনিস আমি চেঞ্জ করব, সেটা হচ্ছে এখানে যে টি শার্টের ব্যাপারটা রয়েছে, টি শার্টের কালার আপনি যেটা রাখতে চান সেটা করতে পারেন। এখানে আপনি ব্লু, রেড, ব্ল্যাক যেটা রাখবেন সেটা হবে। আমি যেটা সেম টু সেম যেটা রয়েছে আমার ব্ল্যাক কালারের একটা টি শার্ট রয়েছে আমি সেটাই রাখতে চাইছি। এবার এখান থেকে আমি সেন্ড বাটনের উপর ক্লিক করব। এবার সেন্ড বাটনের উপর ক্লিক করলে আমাদের একটা এখানে কিন্তু ইমেজ ক্রিয়েট হবে। দেখুন ক্রিয়েটিং ইমেজ বলে লেখা এসছে। এখানে আরেকটা জিনিস আমার যদিও ভুল হয়েছে, এখানে আমাকে লিখতে হতো যে 9:16 আর কি করতে, যাতে আমরা এটা লম্বালম্বি ফ্রেমে আর কি করতে পারি, ঠিক আছে। তো যাই হোক এখানে ফটোটা ক্রিয়েট হোক, তারপর আপনাদেরকে আমি বলছি পরবর্তী স্টেপে কি করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর এখানে কিন্তু আমাদের যে ফটো রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ফটোটা জেনারেট হয়েছে। এখানে আমি ফোন নিয়ে রয়েছি, এই যে এয়ারপোর্ট রয়েছে, এখান থেকে আমি এটা সেভ করে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু ফটো সেভ হয়ে গেল। আমাদের ফটোর যে কাজবাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের যে ভিডিওর কাজ রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এর জন্য ইউটিউবের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই শর্টস সেকশন যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। ডান দিকে ওপরে আপনারা এরকম একটা লোগো দেখতে পাবেন, এরপর ক্লিক করবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে রয়েছেন আপনাদের যদি কোনো কারণবশত এই লোগোটা না আসে সেই ক্ষেত্রে আপনারা ভিপিএন ব্যবহার করে দেখতে পারেন, যে আপনারা ইউনাইটেড স্টেট কিংবা আমাদের ইন্ডিয়া যে রয়েছে ইন্ডিয়ার ভিপিএন লাগিয়ে নিতে পারেন। তো এইখানে আসার পরে এখানে দেখুন এক জায়গায় অপশান রয়েছে ফটো টু ভিডিও বলে, এখানের উপর আমি একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো ফটো জেনারেট করা রয়েছে। লেটেস্ট যেটা জেনারেট করেছি আমি সেটার উপরে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। ফটোটাকে সিলেক্ট করার পর এখানে আমাদেরকে একটা কিন্তু ভিডিওর প্রম্পট দিতে হবে। তো ভিডিওর যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটাও আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো। আমি এখানে সেই প্রম্পটটা পেস্ট করে নিচ্ছি। আমি এখানে কিন্তু প্রম্পটটা পেস্ট করে দিয়েছি। এখানে একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন এই প্রম্পটটাকে কালেক্ট করবেন এখানে আপনাদেরকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এখানে যেখানে বাংলায় লেখা আছে যে বাবন বাবন মানে যে ডায়লগটা আর কি দেবে সেটা আমি এখানে লিখে দিয়েছি। আপনাদের যেই নামটা আপনারা সিলেক্ট করতে চান সেই নামটা কিন্তু এখানে রিপ্লেস করে দেবেন আপনার নাম দিয়ে, তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দর হবে, ঠিক আছে। আমার নাম দিয়ে করলে আপনার ভিডিওতে আমার নাম বলছে, এটা তো শুনতে ভালো লাগবে না, তাই না। আপনি যদি নিজের নাম দিতে চান তাহলে এইভাবে দিতে পারেন। সেটা দেওয়ার পর আপনি যখন সেন্ড বাটনের উপরে ক্লিক করবেন, মানে ক্রিয়েট বাটন আর কি, তাহলে কিছুক্ষণ সময় এইভাবে কিন্তু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আমাদের যে ভিডিও রয়েছে সেটা রেডি হবে। তো কীরকম রেডি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি একবার ভয়েসটা দিয়ে দেখাচ্ছি। বাবন বাবন এইদিকে তাকান, একটা ছবি ভাই। বাবন ভাই একবার হাত নাড়েন, ওই দেখো বাবন এসেছে। ভাই ভাই একবার তাকান প্লিজ। বাবন বাবন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবেন, আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন। আর নয়তো বা আপনি এখানে যে ট্রাই এগেন রয়েছে এই ট্রাই এগেনে ক্লিক করে আবার নতুনভাবেও জেনারেট করতে পারেন। ডান দিকে ওপরে দেখবেন 3টে ডট রয়েছে, এরপর একবার ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে লেখা আছে সেভ টু ডিভাইস বলে। এরপর ক্লিক করলে কি হবে যে সরাসরি আপনার যে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন না আমি ডাইরেক্ট ইউটিউবে এটা আপলোড দিয়ে দেবো, তাহলে এখান থেকে চাইলে সরাসরি কিন্তু আপলোডও দিয়ে দেওয়া যাবে। তো এইভাবেও কিন্তু আমরা এই ধরনের ভিডিও তৈরি করতে পারি। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। কিন্তু এই ধরনের ভিডিওকে আরও প্রফেশনালভাবে তৈরি করতে গেলে একটা টুলের প্রয়োজন হয়, সেটার নাম হচ্ছে সিড্যান্স বলে, এবং সেই টুলটা কিন্তু খুবই কস্টলি। কিন্তু আমরা যেহেতু ফ্রিতে করেছি, ফ্রিতে ঠিক আমরা এরকম টাইপেরই কিন্তু আউটপুট পাবো।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন, তাহলে তারাও এই ধরনের ভিডিও তৈরি করতে পারবে। ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।